জি জি কেমন আছে এখন? ভালো না। মাগুরার নির্যাতিত সেই শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ওই শিশুর বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। শনিবার সেই শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় শিশুটির মাকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মীরা আছেন তারা সবাই শিশুটির পাশে থাকবে। ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়। আমাদের মাগুরায় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি বলেছি যে তারা আপনার পাশে থাকবে, তারা আসিয়ার পাশে থাকবে, যাতে করে আসিয়া ন্যায় বিচার পায়। জি আসিয়ার সাথে যারা অন্যায় করেছে তারা যাতে শাস্তি পায়। এই জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার পান। নির্যাতিতের মা শিশুটির উপর চালানো পাশবিকতার বর্ণনা তুলে ধরেন তারেক রহমানের কাছে। এটা শুনে তিনি আবারও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায় বিচার পায়। আপনার কাছে একটু আবদার যে আমার ছোট বোন, আপনি যদি দেখতেন ওই বুকগুলো ফাটিয়ে তুলে বলে কি করেছে, তাহলে আপনার কান্দে আসতেন যে ওরা কি জঘন্য খারাপ হয়ে করেছে। আমার মনে ছিল আপনার কাছে একটু অনুরোধ যে আমার শাস্তি তো দেবেনি, আর আমার দিকে মনে ক্ষুত করেছে ওরা, একটু আপনার কাছে আবদার থাকবে। পরে দলের নেতারা সবসময় পাশে থাকবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। সবশেষে তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এর আগে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে বলে জানান তিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।